নমস্কার বন্ধুরা, চলুন দেখে নিই ঘরে থাকা চাল দিয়ে আপনারা কিভাবে বাসন্তী পোলাও বানাবেন একদম ঝামেলা ছাড়া। এতে কিন্তু আপনাদের পরিমাণ মতো জল দিতে হবে না। এতে কিন্তু আপনাদের ভয়ও নেই যে বাসন্তী পোলাওটা গলে খিচুড়ি হয়ে যেতে পারে। আমার ট্রিকটা একবার ট্রাই করবেন। প্রথমেই যেমন করে আমরা ভাত বসাই ওরকম করে চাল ধুয়ে ভাত বসিয়ে দেবেন। তাতে সামান্য পরিমাণ লবণ, একটু ফুড কালার আর রিফাইন অয়েল দিয়ে দেবেন, যাতে ভাতটা একে অপরের গায়ে হওয়ার সময় লেগে না যায়। যেমন করে আমরা রেগুলার বাড়িতে নর্মাল ভাত করি সেরকম প্রসেসেই ভাতটা করে ফ্যানটা ঝেড়ে নেবেন। তারপর একটা আলাদা পাত্রে খানিকটা ঘি দেবেন। এই রান্নাটা করার জন্য কিন্তু আমাদের ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। খানিকটা ঘি সাথে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করতে থাকবেন। যখন দেখবেন গরম হয়ে গেছে, তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেবেন। এমনইভাবে ভাজবেন যাতে কিশমিশটা না কালো হয়ে যায় আর না কাজুটা কালো হয়ে যায়। তারপর যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে বানিয়ে রাখা সেই ভাতটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন। দেখবেন ভাতটা যেন হাঁড়ির গায়ে লেগে না যায়। যখন ভাতটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে চিনি ও পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবেন। গোলাপ জলটা আমি এখানে অবশ্য দেখাতে ভুলে গেছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ভালো করে মিক্স করে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বিনা ঝামেলায় গরম গরম বাসন্তী পোলাও। এটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও না, এটা মিনি মুখরাটু চালের পোলাও। আমাদের ঘরে থাকা রেগুলার রাইসের চাল দিয়েই আমি আজ পোলাওটা বানিয়েছি। একদম ঝরঝরে, কোনো ঝামেলা নেই। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতে পারেন। এত সুন্দর খেতে হবে যে অন্য লোক খেলে আপনার হাত চাটবে। দেখা হবে নতুন ভিডিওতে।